আজ ৮ ফেব্রুয়ারি রবিবার থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। একই সঙ্গে দেশটির সংবিধান বদলের প্রশ্নে হচ্ছে গণভোট। স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১ ফেব্রুয়ারি শুরু হওয়া আগাম ভোট গ্রহণ পর্বে ২২ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দেশটিতে এবারের সাধারণ নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৫,৩০,০০,০০০। ৫০টিরও বেশি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বাস্তবে কেবল ৩টি দল, পিপলস পার্টি, ভুমজাইথাই এবং পেউথাই দেশ জুড়ে সংগঠন ও জনপ্রিয়তার কারণে সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে। অবশ্য ৫০০ আসনের এই সংসদে কোনো দলই একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না বলে জরিপগুলোতে ইঙ্গিত মিলছে। ফলে নির্বাচন পরবর্তী সময়ে জোট সরকার গঠনের আলোচনা প্রায় নিশ্চিত। নির্বাচিত সংসদ সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভোটে নির্বাচিত হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আল জাজিরা বলছে, সংস্কারপন্থী পিপলস পার্টি সবচেয়ে বেশি আসন পাওয়ার দৌড়ে এগিয়ে। তবে দলটির সংস্কারমূলক কর্মসূচি, বিশেষ করে সামরিক বাহিনী ও আদালতের প্রভাব কমানো এবং অর্থনৈতিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রতিশ্রুতি প্রতিদ্বন্দ্বী দলগুলোর কাছে গ্রহণযোগ্য নয়। ফলে তারা একজোট হয়ে পিপলস পার্টিকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করতে পারে। ২০২৩ সালের নির্বাচনে ওই দলটি সংসদের সবচেয়ে বেশি আসন পেলেও সামরিক নিয়োগপ্রাপ্ত সিনেট তাদের ক্ষমতায় যেতে বাধা দেয়। পরে রাজতন্ত্র অবমাননা সংক্রান্ত কঠোর আইন সংস্কারের আহ্বানের কারণে সাংবিধানিক আদালত দলটিকে বিলুপ্ত ঘোষণা করে। অন্যদিকে ভুমজাইথাই দলের নেতৃত্বে রয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। রাজতন্ত্রপন্থী ও সামরিক শক্তির প্রধান রক্ষক এবং পছন্দের দল হিসেবেই তাদের দেখা হচ্ছে। গত সেপ্টেম্বর থেকে অনুতিন চার্নভিরাকুল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী পেইতংতার্ন সিনাওয়াত্রার মন্ত্রিসভাতেও ছিলেন। কম্বোডিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে ক্ষমতা ছাড়তে হয় পেইতংতার্নকে। এরপর অনুতিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের হুমকি তৈরি হলে তিনি গত ডিসেম্বরের সংসদ ভেঙে নতুন নির্বাচনের ডাক দেন। এদিকে রবিবারের ভোট গ্রহণের সঙ্গে হচ্ছে একটি গণভোটও। এতে ভোটারদের কাছে জানতে চাওয়া হচ্ছে ২০১৭ সালে সামরিক বাহিনী প্রণীত সংবিধান পরিবর্তন করা হবে কিনা। গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলো মনে করছে নতুন সংবিধান সামরিক বাহিনী ও বিচার বিভাগের মতো অনির্বাচিত প্রতিষ্ঠানের প্রভাব কমানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে রক্ষণশীলদের আশঙ্কা, এতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।